ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 14 सेप्टेम्बर 28 भाद्र शनिवार। आजकेर दिने हयतो अनेकेई पालन करछेन এই মাসের অন্যতম একাদশী ভগবান শ্রী হরিবিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 13 সেপ্টেম্বর রাত 10:30 থেকে, যা থাকবে আজ 14 সেপ্টেম্বর শনিবার রাত 8:41 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে একাদশী আজকে শনিবার দিনই পালন করতে হবে। আপনারা হয়তো জানেন, আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন। যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন, তাই একে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী বলে অভিহিত করা হয়েছে। এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পূজা করা হয়, তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। এই একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ ও শুভ ফল প্রদানকারী। এমনকি এই ব্রত যদি কোনো কারণে আপনি পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করলেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়। তার সাথে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই ভিডিওতে আমরা শ্রবণ করব পরিবর্তনী একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জানব আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করতে হবে। শুরু করছি পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালন করলে কিরূপ পুণ্য ফল লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে থাকে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয়ে কৃপা করে আমার নিকট কীর্তন করুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো, ব্রাহ্মণ, পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোক জয় করেছিলেন। অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন। জনগণের প্রতি তার ভালোবাসা ও কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন। কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল, কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন। বলিকে স্বর্গরাজ্য থেকে বিতাড়ন করার প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতা আমার শরণাপন্ন হন। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধরে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তুর থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন বামন তার শরীরের আকৃতি বহুগুণ বৃদ্ধি করলেন এবং তার প্রথম দুটি পদক্ষেপেই স্বর্গ ও পৃথিবীকে ঢেকে দিলেন। তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট রাখলেন না। পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম।
ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসের শাক, ভাদ্র মাসের দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। অনন্ত শয্যায় শায়িত ভগবান পাশ পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণরা এই ব্রত পালন করে থাকেন। তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই। যে কেউ শ্রীবিষ্ণুর স্মরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন। মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ। মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণ পূজার ব্যবস্থা করা হয়। তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয়। তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশী ব্রত পালন করা যেতে পারে। যে কোনো ব্রতের নিয়মই হল শুদ্ধাচারে কাটানো। শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয়, চিন্তাভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে। ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে উল্টো। একই সঙ্গে এই দিন অবশ্যই পূজা করতে হয় তুলসীর। নারায়ণের পূজায় অতি আবশ্যক হল এই তুলসী গাছের পাতা। তবে অনেকেই এই দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন, অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন। তবে চাইলে রাত্রে একবার খাওয়া যেতে পারে। তবে তামসিক আহার একেবারেই বর্জনীয়। এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবারও এই দিন খাবার নিয়ম নেই। ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টান্ন খাওয়া যেতে পারে। এই প্রসঙ্গে শাস্ত্রে ব্যাখ্যাও রয়েছে, ধর্মার্থ কাম মোক্ষানাম আরোগ্যম মূলমুত্তমম, অর্থাৎ উপবাসী হল আরোগ্য বা স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর্বর্গ সাধনের উত্তম মূল। অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস করা অবশ্য কর্তব্য। একাদশী পালনের অছিলায় সেই অভ্যাস পালন করলে আসলে আপনারই লাভ হবে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আগামীকাল এই ব্রতের পালন ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল 13ই সেপ্টেম্বর রাত 10:30 থেকে, যা থাকবে আজ 14ই সেপ্টেম্বর রাত 8:41 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজকের দিনে শনিবার দিনই এই একাদশী ব্রত পালন করতে হবে এবং পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল রবিবার সকাল 5:44 থেকে সকাল 9:50 মধ্যে। এখন আমরা আলোচনা করব একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম সম্পর্কে। একাদশী মূলত একটি চন্দ্র তিথিকে কেন্দ্র করেই পালিত হয়ে থাকে। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। আপনারা যে নিয়মে বা যে সময়ই একাদশী ব্রত পালন করেন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয়। যে সকল ভক্তগণ একাদশী পালন করতে চান, তাদের একাদশী পালনের সঠিক নিয়ম মেনে করা উচিত। কারণ সঠিক নিয়ম না জেনে একাদশী ব্রত পালন করলে পুণ্যর থেকে পাপই বেশি হয়। তাই একাদশী ব্রত পালনের পূর্বে অবশ্যই একাদশী পালনের নিয়মাবলী জেনে নেওয়া উচিত। এদিন সবার প্রথমে ভোরবেলায় শয্যা ত্যাগ করে স্নান পর্ব সেরে নিন এবং ভগবানের কাছে একাদশী পালনের সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি 3 বার উচ্চারণ করে এই সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিত্যা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এর অর্থ হল, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এদিন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না। গায়ে কোনো রকম প্রসাধনী বা সুগন্ধি ব্যবহার করা যাবে না। একাদশীর দিন পরনিন্দা, কুকথা, মিথ্যা আচার, ক্রোধ, চুল কাটা বা ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একবার আহার করতে হবে। যদি তা করতে অসমর্থ হন, তাহলে একাদশীতে অনাহার করতে হবে। যদি সেটা করতেও অসমর্থ হন, তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল বা মিষ্টান্ন গ্রহণ করার বিধান রয়েছে। একাদশীর পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করার জন্য পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে,
সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদন করার পর একাদশীর পারণ মন্ত্রটি 3 বার ভক্তিভরে পাঠ করতে হবে এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে। একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশীতে কোন কোন খাদ্য বর্জনীয় তার একটি স্ক্রিনশট আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তবে অনেকেই তাদের বৃদ্ধ বাবা মা এবং ছোট ছেলেমেয়েদের জন্য আমার কাছে জানতে চেয়েছেন একাদশী ব্রত পালনের সময় কি কি খাওয়া যেতে পারে। তাই তাদের উদ্দেশ্যে বলে রাখি, কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালনে ব্যর্থ হন তাহলে শাস্ত্রে তাদের জন্য কিছু ফলমূল এবং সবজি খাওয়ার বিধান রয়েছে। তারও একটি স্ক্রিনশট আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। শ্রোতা বন্ধুরা, এইভাবে শাস্ত্রসম্মত বিধি অনুসরণ করে আপনি বাড়িতে সহজেই একাদশী ব্রত পালন করতে পারেন। যদি এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। ভগবান শ্রী হরির কৃপায় আপনার জীবন সুফল ও মঙ্গলময় হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।